সরকার প্রধান না চাইলে পদত্যাগ করবেন না শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি.আর. আবরার। সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানিয়ে শিক্ষা উপদেষ্টা দাবি করেন, বিভিন্ন পর্যায়ে বৈঠকের কারণেই মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করতে দেরি হয়, তবে কোনো গাফিলতি ছিল না। উপদেষ্টা বলেন, মাইলস্টোন স্কুলে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সেখানে বহিরাগতদের ইন্ধনে 2 উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই আন্দোলনে 15 বছরের একটা সরকার নামাইছি, ওনারে নামাইতে আমাদের 15 মিনিট লাগবে না, ওনারে বইলা দিয়ে পদত্যাগ করতে। রাত 3টায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সচিবালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালায় এইচএসসি পরীক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয় শতাধিক। বিকেলে সরিয়ে দেয়া হয় শিক্ষা সচিবকে। উপদেষ্টাও একই পথে যাবেন কিনা শুরু হয় এমন আলোচনা। তবে উপদেষ্টা অধ্যাপক সি.আর. আবরার জানান, তিনি নিজে থেকে পদত্যাগ করবেন না। এই ঘটনার প্রেক্ষিতে আপনার দায়িত্বে থাকার আর সুযোগ আছে? আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন, আপনার না আমার এখানে দেওয়ার তেমন কিছুই নাই। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে, আমি আর আপনাদের সঙ্গে উত্তর দেবো না। অশেষ এটা কোনো কথা হলো না। আপনি তো আমাকে জেরা করতে পারেন না, তাহলে মামলা করেন, কোর্টে যান। নর্মাল সৌজন্যতা যদি না রাখেন তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা করা যাবে না। আমি তো সেটাই বলেছি যে সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত, এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে, আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বেঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। তবে আপনি প্লিজ আর আমাকে করবেন। তো আমার এতটুকু এখানে বক্তব্য। এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে কেন রাত 3টা বেজেছিল তার কারণ জানান উপদেষ্টা। পরীক্ষা যেটা একটা ধারণা হয়তো রয়েছে যে একক সিদ্ধান্তে অনেক আগেই দ্রুতই এটা নেওয়া যেতে পারত, এটা বোধহয় এই ধারণাটা একেবারেই সঠিক না। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে, এবং পরবর্তীকালে ওটা 2:30 3টা ওই সময়টাতে অবশ্যই না। তাহলে কি সিদ্ধান্ত কি, তাহলে আপনি কি মনে করেন? আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক বাচ্চারা আমরা তো সেরকমভাবে অ্যাফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। এটা এককভাবে ভাবতে হবে। তিনি কথা বলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ থাকার বিষয়েও। বহিরাগত কারো ইন্ধনে তিনি ও আইন উপদেষ্টাকে প্রায় 10 ঘন্টা অবরুদ্ধ থাকতে হয়েছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। বলেন, নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা চলছে। ওই স্কুল থেকে যে মেইন পয়েন্ট, যেখানে বড় রাস্তায় যাওয়া খুবই 1/4 মাইলও হবে না, তার থেকেও কম, কিন্তু সেখানে কোনো রকমের যেন বল প্রয়োগ করা না হয় সেটা আমরা নিশ্চিত করতে চেয়েছি। প্রয়োজনে আমরা এখানে 1 দিন 2 দিন থাকবো, সেটাও আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। কম্পেনসেশন এগুলো ওয়ার্কআউট করতে হবে, এগুলো সম্ভব না। তো আমরা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলো আমরা করব, কারণ আমরা জানি এটা পুরো জাতি তাকিয়ে আছে এই ক্ষেত্রে। বড় রকমের একটা শোকাবহ একটা বিষয়, এবং সেখানে যতটুকু পারা যায় অনিশ্চয়তা, সন্দেহ, এগুলোকে আমাকে অ্যাড্রেস করা, এবং আপনাদের একটা বিশাল এক্ষেত্রে ভূমিকা রয়েছে মিডিয়া, এবং আমরা আশা করি সংবেদনশীলতার সাথে এবং বস্তুনিষ্ঠ যেন এখানে করা হয়, আপনার সংবাদ যেন পরিবেশন করা হয়। ওই এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচলের বিষয়টি পুনর্বিবেচনার দাবি রাখে বলে মনে করছেন শিক্ষা উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।